আসসালামু আলাইকুম। পালং শাক, পালং শাকটা কিন্তু অনেক উপকারী একটা শাক, যেটাতে অনেক পরিমাণের ক্যালসিয়াম আর পটাশিয়াম দুইটাই থেকে থাকে। তো পালং শাকটা খেতে কিন্তু খুবই মজা। এটার ঝোল খেতেই সব থেকে বেশি ভালো লাগে এবং ঝোলটাই সব থেকে বেশি মানুষ খেয়ে থাকে, কারণ এটার ভাজির থেকে ঝোলটাই খেতেই সব থেকে বেশি সুইটেবল বা ইজিলি রান্না করা যায় বা ভালো লাগে। পালং শাকটা কিন্তু খুব সুন্দর করে চিংড়ি মাছ কিংবা অন্যান্য যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, যেটা খেতে অসম্ভব ধরনের ভালো লাগে। তো এটাতে আসলে মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এই পালং শাকটা আলাদা করে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি আজকে টমেটো দিয়ে পালং শাকটাকে বসিয়ে দিব। আর এদিকে আমি পেঁপের একটা তরকারি রান্না করব, যেটা স্বাস্থ্যের জন্য আসলেই ভালো। পেঁপে কিংবা লাউ এ জাতীয় যে সবজিগুলো আছে, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, যেগুলো আমাদের শরীরের ডিহাইড্রেশনটা দূর করতে অনেক বেশি সাহায্য করে কিংবা আমাদের শরীরে মিনারেল অ্যাড করতে অনেক বেশি সাহায্য করে থাকে। তো এখানে আমি বড় ধরনের একটা পেঁপে নিয়ে নিয়েছিলাম, আর পেঁপেটাকে কিন্তু আমি কিউব কিউব করে কেটে নিব। আর এই পেঁপের ঝোলটা আমি রান্না করব ডিম দিয়ে, যেহেতু মেঘ ডিম খেতে অনেক বেশি কমফোর্টেবল আর ডিম ছাড়া তার চলেই না। তো আজকে আমার তরকারির মেনুতে ছিল ডিম আর পেঁপের একটা ঝোল, আর পালং শাক আর টমেটো দিয়ে একটা স্পেশাল তরকারি, যেটা কিন্তু আসলে খুবই মজা। যেহেতু টমেটোর সিজন, আমি কিন্তু দুইটা তরকারিতেই অনেক বেশি পরিমাণের টমেটো ইউজ করেছি। আর টমেটোটা খেতে আসলেই ভালো লাগে। শরীরের জন্য টমেটোটাও কিন্তু আমাদের শরীরে অনেক বেশি দরকার। 3টা অ্যাপেলের থেকে একটা টমেটো খাওয়া বেটার, এতটা পরিমাণের পুষ্টিগুণ টমেটোতে থেকে থাকে। তা আমি এখানে ডিমগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, আর সুন্দর করে ডিমগুলোকে ছেলে নেব। আর ডিমগুলোতে অবশ্যই হলুদ মরিচ লাগিয়ে নিতে হবে। আর এই ডিমটাকে আমি ছুরি দিয়ে একটু কেচে নিলাম, যেন এটার ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। এখানে একটু আমি লঙ্কা আর হলুদ আর একটু লবণ ইউজ করেছি, যাতে এটার গায়ে খুব সুন্দর করে এই মশলাগুলো অ্যাড করতে পারি। তো ডিমের তরকারি খেতে কিন্তু অনেকেরই অনেক ভালো লাগে, আবার অনেকেরই একদমই পছন্দ না। তো যাদের ডিমের তরকারি একদমই পছন্দ না, তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যাদের পছন্দ তারা অবশ্যই আমাকে জানাবেন। আমার পালং শাকের তরকারিটা কিন্তু এখানে হয়ে গেছে, আর এটা লবণ আর মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি ডিমের তরকারিটা বসাবো। ডিমের তরকারিটার জন্য আমি কিন্তু টমেটোটাই দিয়ে দিয়েছি আগে, তারপর এটার সাথে আমি ডিমটাকে ফ্রাই করে নিব। যেহেতু ডিমটার গায়ে মশলা মাখানোই আছে, তাই এখানে একটু ফ্রাই করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এখানে যে পেঁপেটা আছে, সেটা কিন্তু আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি, যার কারণে এখানে নতুন করে তরকারি কষানোর মতো আর কিছুই নাই। মশলাটা শুধু জাস্ট তরকারি গায়ে ঢুকে গেলেই হবে। তো ডিমটা যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু ডিমটা এখানে উঠিয়ে নেব। ডিমটা উঠিয়ে নিলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। আর থেকে যাওয়া যে টমেটোটা থাকবে, সেটার মধ্যেই আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিব এক এক করে। আপনারা যারা মশলা কম বেশি করে খান, তারা কিন্তু এই পর্যায়ে মশলাটা কম বেশি করে নেবেন। অনেকেই আছে যারা হলুদটা একটু কম খান। আমি কিন্তু পেঁপেটা সেদ্ধ করার সময় যথেষ্ট পরিমাণের হলুদ আর লবণ দিয়ে নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, যাতে লবণের পরিমাণটা ডাবল কিংবা হলুদের পরিমাণটা ডাবল না হয়ে যায়। অতিরিক্ত মশলা তরকারিতে কিন্তু খাওয়া যায় না। তরকারিতে মশলা কম হলে তাও খাওয়া যায়, কিন্তু অতিরিক্ত তরকারিতে মশলা কিন্তু আসলেই খাওয়া যায় না। তো আমার এখানে খুব সুন্দরভাবে সুইটেবলভাবে ডিমের আর পেঁপের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, যেটা দিয়ে ভাত খেতে অসম্ভব ধরনের মজা লাগে। তো এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।